الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين আকিদার আজকে ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে আকায়েদে নসফিয়া শরহে আকায়েদে নসফিয়া থেকে কোরআন সম্পর্কিত আকিদা। এর আগে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত সম্পর্কে আকিদা হয়েছে, আল্লাহ পাকের জাত এবং সিফাত সম্পর্কে আলোচনা হয়েছে। সিফাতের মধ্যে কতগুলো সিফাতে সলবিয়া আর কতগুলো সিফাতে সলবিয়া আজলিয়া যেগুলো আছে এগুলো তো, আর কতগুলো আছে সবুতিয়া। আল্লাহ পাকের কতগুলো হাবাসক সিফত, যে তিনি আলিম, তিনি কদির, তিনি আলা কুল্লি শাইইন কদির, তিনি খবির, তিনি সামি, তিনি বসির, এগুলো হচ্ছে ইজাবি সবুতি সিফাতে সবুতিয়া সিফাতে। আর কতগুলো হচ্ছে সিফাতে সলবিয়া, তিনি তার শরীর নাই, তাহার কোনো দ্বিতীয় নাই, তাহার কোনো মুসাব্বা নাই, তাহার কোনো মত নাই, তাহার কোনো ধ্বংস নাই, তাহার কোনো কি নাই, আসো এরকম কতগুলো সলবিয়া আছে। আবার কতগুলো আছে সিফাতে ফেআলিয়া, তিনি সৃষ্টি করেন, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি কুন বললে সৃষ্টি হয়ে যায়, তিনি ইরাদা করেন, কিন্তু ভাই যা আরাদা সাইয়ান আল্লাহ ইরাদা করেন। এটা এই আলোচনা পরে এখন আমরা আসতেছি কালামুল্লাহ, আল্লাহর কালাম সম্পর্কে, কোরআন শরীফ সম্পর্কে। কালামুল্লাহের কথা বলা হয়েছে যে এখানে আমরা গত ক্লাসেও কিছু বলেছি যে আল কোরআনু কালামুল্লাহ, এটা আকায়েদে নসফি থেকে একটা শিরোনাম পড়তেছি। আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মখলুকিন ওয়া হুয়া মাকতুবুন ফি মাসাহিফিনা মাহফুজুন ফি কুলুবিনা মাকরুম বি আলসিনাতিনা মাসউম বি আযানিনা মাসমুউম বি আযানিনা গায়রু হালিন ফিহা, গায়রু হালিন ফিহা। এখানে শাব্দিক অর্থ তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। আল কোরআনু কালামুল্লাহ তাআলা গায়রু মাখলুকিন, এটা কি নয়, মাখলুক নয়। ওয়াহু মাকতুবুন ফিল মাসাহিফিনা, আমাদের মাসাহিফের মধ্যে সেটা লেখা আছে। মাহফুজুন ফি কুলুবিনা, আমাদের কলমের মধ্যে হেফাজত আছে। মাকরুম বি আলসিনাতিনা, আমাদের জবানে আমরা উচ্চারণ করি। এবং আর কি ও গায়রু বিয়াদান গায়রু হালিন ফিহা, আবার সেখানে আল্লাহ পাকের হুলুল নেই, বুঝো নাই, বুঝলা। हमारे कानों से नहीं हुलूल करता, नहीं हुलूल करता শব্দটা তোমরা বুঝো নাই, এটা একটু বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ সম্পর্কে সবচেয়ে বেশি ফিরকাবাজি হওয়ার কারণে ইমামে আহমদ ইবনে হাম্বলকে একেবারে ফাঁসিতে চড়ানো হয়েছিল, তোমরা হয়তো জানো, বুঝলা। ইমামে আহমদ বিন হাম্বলকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা কান দিয়ে শুনি, মুখে বলি, আমরা মুখে কোরআন শরীফের উচ্চারণ করি, কাগজে কলম দিয়ে লেখি, এগুলো সব কোরআন, তবে এগুলোর মধ্যে হুলুল নয়। এটা কেমন, यानी कुरान मजीद वरकू दिलू ज़ुबानू कानू कागज़ू कलमों में दाखिल नहीं। কোরআন করিম যেটা আমরা পড়তেছি, লিখতেছি, শুনতেছি, বলতেছি, কলমের মধ্যে হেফাজত করতেছি, কানে শুনতেছি, মুখে বলতেছি, চোখে দেখতেছি, এগুলো সব কোরআন। কিন্তু কোরআন এগুলোর মধ্যে হুলুল নয়, অর্থাৎ এগুলোর মধ্যে কোরআন অন্তর্ভুক্ত নয়। এটাই বলা হচ্ছে কদিম মানা হেবো, যেমন নাকি তুমি করো, এটা উদাহরণ দেওয়া, অথচ আল্লাহর কোনো উদাহরণ নেই, আল্লাহর কালামের কোনো উদাহরণ নেই, শুধু তোমাদেরকে বেহাসবে মফহুম বুঝাইবার জন্য। কিসের জন্য? বুঝাবার জন্য উদাহরণ দেওয়া। কি, এই যে আগুন গরম, জ্বালিয়ে ফেলে, ছাই করে ফেলে, এগুলো লেখা আছে না
কাগজের মধ্যে লেখা আছে, আমরা লিখতে পারতেছি আগুন কাকে বলা হয়, আগুন এমন এমন, আগুন এই করে সেই করে, কিন্তু যা লিখেছি এখানে কি আমাদের কাগজ পুড়ে যাচ্ছে? কিন্তু আগুন তো কাগজ পুড়ে যায়। তুমি আবার লেখছো যে সেটাকে আবার নাও করতে পারছো না, না এটার মিথ্যা, এটাও বলা যাচ্ছে না। এখন কথা হচ্ছে দুইটা সিদ্ধান্ত, একটা হচ্ছে কালামে নফসি আর একটা হচ্ছে কালামে লফজি। আমরা যেটা উচ্চারণ করছি এটা আল্লাহর কালাম ঠিক, কিন্তু আমাদের কার্যক্রম দ্বারা যেটা বের হচ্ছে সেটা হচ্ছে মখলুক। আমরাও মখলুক, আমাদের থেকে যা বের হয় তাও মখলুক। তাহলে কি আমরা কোরআন শরীফ যেটা বাজারে পাচ্ছি, আমরা ঘরে কালেকশন আছি, এটা কি কোরআন নয়? এটাকে কি বেইজ্জত করা যাবে? এটাকে তো ইজ্জত করতে হবে, এটা কালামুল্লাহ হিসেবে আমাদের ইমানের অংশ। এর সমাধানটা কি? তখন তার উত্তর প্রথমে কোরআন কালামুল্লাহ শব্দটা বলো, গায়রে মখলুক মানে কি বলো? যে ইমাম আবু জাফর তহাবি, আকিদায়ে তহাবির মধ্যে বলা হচ্ছে লাইসা বে মখলুকিন কাকালামিল বরিয়া, কোরআন মখলুক নয় অন্যান্য মখলুকের মতো। অন্যান্য মখলুক যেভাবে ধ্বংসশীল, মানুষের কালামের মতো, মানুষের কালাম সৃষ্টির কালাম, মখলুকাতের কালাম যেভাবে ধ্বংসশীল এরকম ধ্বংসশীল নয়। এই কথাটা আকিদায়ে তহাবিয়ার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তোমাদের কাছে আকিদায়ে তহাবিও কিন্তু সিলেবাস। তারপরে আরেকটা কথা বলা করলো, কেয়ার করো, কোরআন মজিদ আল্লাহ কা কালাম, তবে মখলুক নয়, সৃষ্ট নয়। সৃষ্ট নয় সেখানে ধ্বংসশীল নয়। আমরা আল্লাহর কালাম ভালো করেই জানি, ভালো করেই মানি। শেখ সাদি বলেছেন কৌলে উরা লাহনো নেই, আওয়াজও নেই। আল্লাহর কালামের শব্দও নেই, আওয়াজও নেই। শব্দও নেই, লাহানও নেই, সুরও নেই। তো কোরআন শরীফে কোরআন আল্লাহর কালাম সম্পর্কে কি কি বলা হয়েছে দেখো। প্রথমে সূরা তুরের মধ্যে আছে ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর, কিতাবে মাসতুর, কোরআন শরীফের কথা বলা হচ্ছে। ফি রাক্কিম মানশুর, ফি রাক্কিম মানশুর, সূরা তুরের মধ্যে যে কোরআন শরীফটা লিখিত। সুতরাং মকতুবুন ফিল মাসাহিব আমরা প্রমাণ পেলাম কোরআন শরীফ আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে কোরআন শরীফ যে মকতুব এটা প্রমাণিত। এরপরে যে ফি কিতাবি ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। কোরআন শরীফ বড় ইজ্জতওয়ালা কোরআন, লাকুরআনুন কারীম, এবং ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে মাহফুজ আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে মকতুব আছে। তারপরে আরেক আয়াতে বলা হচ্ছে ফামান শাআ যাকারা, ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা, সূরা আবাসা। সূরা অর্থ কি? ফামান শাআ যাকারা, যে ব্যক্তি চায় কোরআন শরীফকে কি করবে? জিকির করবে, ইয়াদ করবে, মুখস্থ করবে, হেফজ করবে। কিভাবে? ফি সুহুফিন মুকাররামা, একটা সম্মানিত সহিফার মধ্যে, ইজ্জতওয়ালা সম্মানিত সহিফার মধ্যে সেটা লিখিত আছে। হ্যাঁ, মারফুআতিন মুতাহহারা, বড় বুলন্দি, পাক, পবিত্র। হ্যাঁ, বিআইদি সাফারাতিন কিরামিন, বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, অর্থাৎ ऐसे कातबों के हाथों से लेके जो नहायत बुजुर्ग वाले नेक है, नेकार नेकार अल्लाहर मखलूकरा लिखेছেন। हाथों से, अब ऐसे कातबों की हाथों से लेके हुए कातबरा लिखेছেন, হ্যাঁ, जो नहायत बुजुर्ग वाले है, नेक है, पर नहायत बुजुर्ग वाला। তারপর বলা হচ্ছে যে বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, সূরা আনকাবুত, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, সূরা আনকাবুতে। হ্যাঁ, তারপর আবার হাদিস শরীফ আসছে কি হুয়া আসাদ্দু তাফাসসিয়ান মিন সুদুরির রিজালে। তোমরা কোরআন শরীফকে যা শিখেছো বারবার পড়তে থাকো, কারণ কি এটা
মানুষের অন্তর থেকে, সিনে থেকে, হেফজসব থেকে দ্রুত চলে জানেওয়ালা। তুমি খেয়াল করিও যে এই সূরাটা তোমার মুখস্থ ছিল, এটা না পড়তে আরেকদিন নামাজে পড়তে ভয় লাগবে, কোথায় পড়ে। এই জন্য কোরআন শরীফটা যে শিখেছ, যেটা যে শিখে নেই তো সে এগুলো কোনো চিন্তা নেই, সে এমনিও গেল অমনিও গেল। যারা শিখছে তাদেরকে বলা হচ্ছে যে, তাদেরকে বলা হচ্ছে একটা মানুষের অন্তর থেকে এত বেশি পালিয়ে যায়, একটা বদ্ধ ওট, বাঁধা ওট যেভাবে বারবার চেক করতে হয় কোন সময় পালিয়ে গেল কিনা, রশি ছিঁড়ে পালিয়ে গেল, সেরকম করে পালিয়ে যায় কোরআন শরীফটা। এই জন্য কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। তবে আরেক আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাহলে এখানে কোরআন শরীফকে লিযিকর অথবা লিল হাফজ, লিযিকর মানে লিল হাফজ। বাতিল ফেরকারা বুঝে গেছে কোরআন শরীফ যে কারোর জন্য সোজা, বুঝা সোজা। এখানে লিযিকর মানে বুঝার কথা বলা হয় নাই, লিল হাফজে। কোরআন শরীফ মুখস্থ করতে সোজা, বুঝতে কঠিন থেকে কঠিন। আল্লাহ যাকে দয়া করে সেই বুঝে, যোগ্যতা বলে বোঝা সম্ভব না। আল্লাহ পাক আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে শরহে সুদূর দান করেছেন সেই বুঝে মাত্র কোরআন শরীফ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, এখানে লিযিকর মানে তাজকিরা। আমি এই কোরআন শরীফকে বড় আসান করেছি নসিহত কবুল করার জন্য। লিযিকর মানে লিতাজকিরাতে, ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি জিকির কবুল করবে না? ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি জিকির কবুল করবে না? সুতরাং मुसलमानों ने हज़ारों लाखों तादाद में दुनिया की तमाम कौमों और मुल्कों के सामने कुरान मजीद को ज़ुबानी सुना दिया। कोटि कोटि मुसलमान ने कुरान शरीफ सुनेছেন, বলছেন। ये सिलसिला नुज़ुल कुरान से लेकर कुरान शरीफ যেদিন থেকে নাজিল হয়েছে আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়তে থাকবে, শিখতে থাকবে, হেফজ করতে থাকবে। তারপর আবার বলা হচ্ছে যে কোরআন শরীফ আমাদের জবান থেকে, যেটা কোরআন মজিদ আমাদের জবান থেকে যেটা হরফ এবং মলফুজা বের হচ্ছে, আমাদের কানে যেটা শোনা যাচ্ছে, আমাদের মুখে যেটা পড়া যাচ্ছে, সেই কোরআনটা কোরআন, সেটা কিন্তু কোরআন। বাদ বাকি কোরআন, এটার পক্ষে দলিল কি? ফাইজা ক্রানাহু ফাত্তাবি' কুরআনা। তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে কোরআন শরীফ আমরা শুনছি যে এটা কোরআন। তো হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এটা একটা আছে, হ্যাঁ, সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াতে হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, আল্লাহর কালামকে শোনা। তাহলে আল্লাহর কালাম শোনা যায়। এখন এই সমস্ত আয়াত দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন লেখা হয়েছে, আল্লাহর কোরআন শোনা যায়। ওয়াইজা সামিউ, এরকম কোরআন শরীফে আরেকটা আছে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম' মিম্মা আরাফু মিনাল হক। আবার পড়ো, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম' মিম্মা আরাফু মিনাল হক। সূরা, কোন সূরা? হ্যাঁ বলো, সূরা মায়েদা, সূরা মায়েদা থেকে 83 নম্বর আয়াত। অর্থ কি? ওই যে সামিউ মা উনজিলা ইলার রাসূল, আল্লাহর রসুলের উপর নাজিলকৃত কোরআন শরীফটা যখন তারা শুনে, তাফিদু আয়ুনাহুম, তারা আয়ুনাহুম, আপনি দেখবেন তাদের চোখটা সিক্ত হয়ে গেছে, তাদের চোখটা। ম্যাডাম আসুন না। জি জি জি, কই বাত এখন এত তাড়াতাড়ি কেন? ও আচ্ছা, ওকে ঠিক আছে, আমাকে বলছে, আমাকে বলছে। ওরে জ্বালা, আমাকে বলছে তো। ঠিক আছে, আমাকে বলছেন কালকে পরশু দিন। তাহলে যেটা বলছিলাম, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, দাম'i মানে চোখের পানি। কোরআন শরীফ শুনলে তারা বেএখতিয়ারি, অনিচ্ছাকৃতভাবে চোখের পানি চলে আসে। মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্যটা বুঝার কারণে। এই কোরআন যে মানুষের কালাম নয়, এই কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহ যে একজন আছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কথা বলছেন এটা তারা জানে, ভালো করেই জানে। এমনকি কোরআন শরীফ শোনা মাত্র তাদের চোখের পানি চলে আসে। তোমাদের কোনোদিন চোখের পানি আসছিল কোরআন শরীফ পড়ার? কোরআন শরীফ এমন জিনিস, পড়তে জানলে কাঁদানো চলে আসে। সে যাই হোক, আবার বলা হচ্ছে ওই সূরা জিনের মধ্যে কি বলা হচ্ছে? হ্যাঁ, কুল উহিয়া আন্নাহু ইসতামাআ নাফরুন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফরুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রাসূল। ইন্না সামি'না, আমরা শুনেছি। তুই কোরআন শরীফ শোনা যায়, এই দুই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কোরআন শরীফ শোনা যায়। আবার বলা হচ্ছে ওই যে কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন তোমরা তেলাওয়াত করা হবে তো ভালো করে শুনো, কান লাগিয়ে শুনো, চুপ থাকো। কি বোঝা গেল? কোরআন শরীফ শোনা যায়। কোরআন শরীফ শোনার জিনিস, কোরআন শরীফ শোনার জিনিস। এ আয়াত وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। হ্যাঁ, এই যে এই সূরায়ে হামিম আস-সাজদা, হামিম আস-সাজদা এই সূরার 26 নম্বর আয়াতে 41 নম্বর সূরা নম্বর 41 হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। কাফেররা বলে কি, এই তোমরা কোরআন শরীফ শুনিও না, মানা করে কোরআন শরীফ শুনতে, কারণ কোরআন শরীফ যে শুনে সে ভক্ত হয়ে যায়। এর আগে আয়াতে বলা হচ্ছে যেই শুনুক কান লাগিয়ে শুনে। আবু জেহেল আবু লাহাব পর্যন্ত কোরআন শরীফ শুনে, গোপনে শুনে, আড়ালে থেকে শুনে। কোরআন শরীফ সেরকম জিনিস, শুনিবার জিনিস। তো এই সব আয়াত দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি কোরআন শরীফ মকতুবুন ফিল মাসাহিফে, এই যে আকীদা, যেটা আকীদা আল কোরআন হুয়া আল মকতুবুন ফি মাসাহিফিনা, আমাদের মুসহাফের মধ্যে লেখা। আর কি আছে? আরেকটা শব্দ কি আছে? মাহফুজুন ফি কুলুবিনা, আমাদের কলবের মধ্যে যেটা হেফজ আছে এটাই কোরআন। এবং ওয়া মাসমুউন বিআযানিনা, আমাদের কানে যেটা শুনতে পাচ্ছি সেটাই কোরআন। তবে গায়রে হালিন ফিহা, আমাদের কলবের মধ্যেও কোরআন আসে না। কোরআন আমাদের মধ্যে হেফজ আছে, কিন্তু কোরআন আমাদের কলবের ভিতর হুলুল হয় নাই। কি হয় নাই? হুলুল বুঝো? হুলুল বুঝো না। হিন্দুরা দুর্গা পূজা করে এই বিশ্বাসে যে আল্লাহ বা তাদের প্রভু সেখানে অবস্থান করতেছে। হুলুল হুলুল বুঝতে এখন আরো বুঝো। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা মানে না, তবে খোদা যে ঈসা আলাইহিস সালামের ভিতর ঢুকে অবস্থান করতেছে এটা বিশ্বাস করে, এটাকে হুলুল বলা হয়। শিয়ারা মাওলা আলীর ভিতর আল্লাহ যে হুলুল হয়ে গেছে এটা মানে। শিয়াদের 22 ফেরকা আমাদের একটা এইরকম বিশ্বাসও করে যে মাওলা আলীর ভিতর কে ঢুকে গেছেন, ডাইরেক্ট আল্লাহ অদৃশ্যভাবে, বর্ণনার বাইরে বলা যাচ্ছে না কীরকম বলে জানি না আমরা, তবে তাহার ভিতর স্বয়ং আল্লাহ ঢুকে কাজ করতেছেন। নাউজুবিল্লাহ, তাকে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলীর ভিতর আছে। আলী হুয়া আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলিয়াযুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো জিসম নেই, আল্লাহ কোনো কানে হুলুল হয় না। কাবা শরীফের ভিতরে আল্লাহর হুলুল হয় না, মসজিদের ভিতরে আল্লাহ হুলুল হয় না, আমাদের নবীর ভিতরে আল্লাহ হুলুল হয় না। আমাদের নবী আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টি মানে আল্লাহর কোনো অংশ হয়ে গেছে তেমন না, আল্লাহর কোনো অংশ হয় না, আল্লাহর কোনো জুজ হয় না। সুতরাং আমরা কোরআন মানতেছি, এই কোরআনটা লেখা আছে, শুনতেছি। কোরআনের আয়াত দিয়ে বোঝা যাচ্ছে কোরআন শোনা যায়। কোরআনের আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে ফি কিতাবি মাসতুর ওয়া তুর ওয়া কিতাবি মাসতুর লেখা আছে, লেখালেখি হয়েছে। আমাদের কোরআন যে হেফজ আছে, বলা হচ্ছে তোমরা বেশি বেশি কোরআন শরীফ হেফজ রাখার চেষ্টা করো। ওহু আসাদু তাফাসসিয়াম মিন সুদুর রিজালে, মিশকাত শরীফের মধ্যে সে হাদিসটা আছে, হ্যাঁ, এবং বুখারী শরীফের মধ্যে আছে এই হাদিসটি। তাহলে সর্বশেষ কি সিদ্ধান্ত যাচ্ছে আমরা? यानी उस कलामे लफ्जी को सुना जाता है, আমরা যেটা শুনি এটা কালামে নফসি নয়, কালামে লফজি। কি বুঝে আসতেছে? কঠিন হচ্ছে। ইমামে আহমদকে কালামে, এই কালাম সম্পর্কে ভুল বুঝাবুঝির কারণে, উল্টা বুঝে দেওয়ার কারণে, মানুষ সোজাটা না বুঝে মানুষ সবসময় দুশ্মনরা শত্রুরা উল্টা বুঝিয়ে দেয়। সবার বেলায় হয়েছে।
ভালো ভালো বুজুর্গের দিনের বেলা হয়েছে। ইমামে বুখারীকে সামান্য একটা ভুল বুঝাবুঝির কারণে নিজের দেশের মধ্যে থাকতে দেওয়া হয় নাই, তিনি নিজের দেশে মরতে পারেন নাই, জীবনের শেষ মুহূর্তে বাড়িতে চলে যাচ্ছেন। তো বাস তাহার বিরুদ্ধে একটা এই কোরআন মশলা নিয়ে উল্টা বুয়া রিউমাত ছড়িয়ে দিল যে তিনি কোরআনকে মখলুক মানে। আরে বাবু, কোরআন মখলুক মানে আলফাজুনা আমিন কোরআন। আমরা যেটা কোরআন পড়ি আমরা ধ্বংসশীল, আমাদের কার্যক্রম কেন অধ্বংসশীল হবে? আমরাই তো ধ্বংসশীল, সুতরাং আমাদের কর্মগুলোও ধ্বংসশীল। এই যে সামনে আসবে আকাইদের মাসালার মধ্যে যে আফআলুল ইবাদ আল্লাহু খালাকুম ওয়া মা তাফআলুন ওয়া মা তা'মালুন, আমাদের কাজগুলোও আল্লাহর সৃষ্টি, মখলুক। আমাদের কাজগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক। তা আল্লাহ সৃষ্টি মানে আল্লাহ মখলুক, সমস্ত মখলুক ধ্বংসশীল। তো কোরআন শরীফ পড়তেছি আমরা, আমাদের কাজ। ইমাম বুখারীকে এই একটা ফেসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অপব্যাখ্যা করা হয়েছে। ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হয়েছে কোরআন কি মখলুক? তখন উনি বললেন কোরআন কদিম, আলফাজুনা মিন আমালিনা মখলুকাতুন। অর্থ কি? কোরআন কদিম, তবে আমাদের উচ্চারিত, আমাদের তেলাওয়াতকৃত, আমাদের শোনা, আমাদের লেখা কোরআনগুলো আমাদের আমলের অন্তর্ভুক্ত, গায়ের মখলুকাতুন। আলফাজুনা মখলুকাতুন, আলফাজুনা। বাস এখন দুশমনরা ছড়িয়ে দিল, হে ইমাম বুখারী কোরআন শরীফকে ধ্বংসশীল বলছে রে, কোরআন শরীফকে কদিম মানে না। এই একটি কারণ ওনাকে দেশ থেকে বের করে দিয়েছে। আবার অন্য জায়গায় যাচ্ছেন, বুখারী থেকে সমরকন্দে যাচ্ছেন, সমরকন্দে যেতে গিয়ে সেখানে পর্যন্ত দুশমনে ওই বদনামিটা ছড়িয়ে দিছে যে তোমাদের এখানে যে ইমাম বুখারী আছেন ওনার আকীদা নষ্ট হয়ে গেছে। সেখান থেকে খবর আসছে যে আপনি এখানে যাইয়েন না। বাস তিনি আল্লাহর কাছে এমন একটা জায়গাতে খবরটা পেলেন যে জায়গাটার নাম হচ্ছে খরতং। নাম কি? খরতং। খর মানে গাদা, খর মানে কি? থঙ্গ মানে টঙ্গি, থঙ্গ মানে কি? টঙ্গি মানে এই সংকীর্ণ, অর্থাৎ আমি এমন গাদা যে আমার জন্য জায়গা দুনিয়া কি হয়ে গেছে। তুমি মুখেও সেটা বলা শুরু করছি, আল্লাহ কাদ দাকাত আলাইয়াল আরদু বিরহবিহা, ইয়া আল্লাহ দুনিয়া এত বিশাল হওয়ার পরেও আমার জন্য মনে হয় সংকীর্ণ হয়ে গেছে। ইয়া আল্লাহ ফাক বিজনি, আমার একটু নিয়ে যান না। দোয়া কবুল, আর ইমাম বুখারীও কবুল, ওনার বুখারী শরীফও কবুল, ওনার মা বাপের দোয়াও কবুল, উনি যা বলেন সাথে সাথে কবুল। উনি মৃত্যু চাচ্ছেন কিরকম দেখো, এমনি উনি বুখারীর মধ্যে বাপ বেঁধেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমরা কোনো কেউ মৃত্যু কামনা করিও না, মানা। কিন্তু এরকম বলে যায় আছে যে আল্লাহ আমার জন্য দুনিয়াতে বেঁচে থাকাটা যদি আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য ভালো হয় তাহলে আমাকে বেঁচে রাখো, আর যদি দুনিয়াতে বেঁচে থাকাটা যদি আমার জন্য মুওয়াফেক না হয়, আমার দুনিয়া এবং আখিরাতের ক্ষতি হবে, যেরকম হয় ফাক বিজনি বা গায়রা মাফতুলিন, আমাকে ফিতনায় না ফেলিয়ে, আমি ফিতনায় পড়ার থেকে বিরত থেকে আমাকে একটু কবজ করে ফেলি। তো ঠিক সেরকম দেখো, আমি আমার বেলায় দেখো, আমি দোল বাদ্য বাজনা তাজিম মিশিদা এই সমস্ত শরীর কথাগুলো প্রসার করেছিলাম, কিন্তু আমার শত্রুরা, আমারে যারা ঈর্ষা করে, আমার উন্নতি অগ্রগতিতে যারা এই হিংসায় মরে, আমার জন্য 2 গ্লাস ভাত কম খায়, আধা জল খেয়ে মরে, আধা জল খেয়ে মানে আধা গ্লাস পানি খেয়ে আর আধা গ্লাস খাইবার সময় নাই, আমার বিরোধিতা করতেই হবে। এক এক নাফরমান ওই ইয়ের থেকে ওই একটা হোস্টেলে ইয়েতে গেছে, চা খাইতে গেছে, সেখানে লাইভ দিয়ে ফেলছে আমার বিরুদ্ধে, মানে বাড়ি যাইবার সময় নাই, এখানটা আসে তো ফসার করে দিচ্ছে। এই যে কত সফর মাসে দেখুন, আমি বললাম 4 নম্বরটা হাদিসে নাই, আমার কথা নয়, আল্লাহ হযরতের কথা, আমার কথা নয়, শেখ মহাক্কিকের কথা, আমার কথা নয়, মুফতি জালালউদ্দিন আমজদির কথা,
আমার কথা নয়, সদরুল শরিয়া মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলীর কথা, হ্যাঁ, বাহারি শরীয়তের কথা, সব জায়গাতে মুফতি আহমদ ইয়াহান নঈমি বলছেন, সবাই বলেছেন, আমার কথা নয়। এটা বেআসল, বেআসল মানে যার কোনো ভিত্তি নেই, সনদ নেই, হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অসুস্থ হয় নাই, এদিন সুস্থ হন নাই, বরং উল্টো হয়েছে। সেদিন থেকে অসুখ আরও বেড়ে গেছে, আর তোমরা বুঝে গেলে উল্টোটা, সেদিন থেকে সুস্থ হয়ে গেছে, এই জন্য গোসল করছেন, এই জন্য সুস্থ হয়েছেন। কোথায় বাগানে বলে বেড়াইতে গেছেন, উল্টা মিশে কথা। আমি বলতে চাইছি সেটা বস আমার নামে ট্যাগ লাগাই দিও, তুমি শের বাংলার বিরুদ্ধে বলছো। এখানে শের বাংলার কথা তো আমি আনিনি, তুমিই না আনছো। এরকম রিউমার ছড়ানোর এই জন্য এই যে কোরআন মাখলুক, কোরআন কদিম, এই একটি মশালাতে কোরআনকে মখলুক বলেছেন মিন আলফাজিনা। আমরা যা উচ্চারণ করি এটা মখলুক, আমরা যা শুনি সেটা মখলুক, আমাদের কলমের মধ্যে যা হেফাজত আছে সেটা মখলুক, আমরা যা লিখেছি সেটা মখলুক। কয়টা? আমাদের লেখা, আমাদের বলা, আমাদের শোনা, আমাদের মুখস্থ করা। স্যারেটার পক্ষে কোরআন শরীফের আয়াত আছে, বলা হচ্ছে ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর, বস লেখালেখি। হ্যাঁ, ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, বস শোনা শুনি। হ্যাঁ, তারপর বলা হচ্ছে ওই যে কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করা হলে ভালো করে শুনো, চুপ থাকো, বস শোনা শুনি আছে। তারপর বলা হচ্ছে যে কলম হেফাজত আছে মকতুবুন, হ্যাঁ, কোরআন শরীফ লেখালেখি আছে, ওয়া কিতাবিন মাসতুর, হ্যাঁ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, বস এটা মকতুব, কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে কিতাবের কথাও আছে, লেখার কথাও আছে, বলার কথাও আছে, শোনার কথাও আছে। তো এগুলোর সবগুলো অঙ্গের সাথে সংশ্লিষ্ট। শুনতে হলে অঙ্গ লাগে, বলতে হলে অঙ্গ লাগে, হেফজ করতে হলে অঙ্গ লাগে, লিখতে হলেও এগুলো কোনো কিছু আল্লাহর জন্য প্রযোজ্য নয়, কোনো কিছু আল্লাহর জন্য প্রযোজ্য নয়। সেই কারণে আমরা বলি কি এগুলো সব আমাদের মিন আমালিনা, মিন আলফাজিনা। আচ্ছা, কথা ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার করলো যে ওয়ানি কোরআন মজিদ জু ওয়ারাকু মে দিলু মে জুবানু মে কানু মে দাখিল নেই হোতা। এগুলো কোরআন ঠিক, কিন্তু কোরআন এখানে আসে নাই, কোরআন এখানেও আসে নাই, কোরআন এখানেও আসে নাই, কোরআন এখানেও আসে নাই। এই যে কিতাবেও কোরআন নাই, কানে যেটা শুনছে এটাও কোরআন নয়। এগুলো কোরআন, কিন্তু এখানে হুলুল হয় নাই। ক্লিয়ার? বলো ক্লিয়ার না হলে আমাকে আবার বলো। এটা মশালা যেহেতু সিরিয়াস, অনলাইনেও প্রচার হচ্ছে, ক্লিয়ার করতে হবে। আমি স্ববিরোধী কথা বলছি না, আমি তোমাদের যদি কোনো কেউ কথা বলতে পারো, একটু আগে আপনি বলছেন এগুলো কোরআন, আবার এখন বলছেন কোরআন নয়। আমি একটু আগে কোরআনের আয়াত দিয়ে বলছি এগুলো কোরআন। ওই যে সামিউ, এই যে কোরআন শরীফের একটা আছে, ওই যে সামিউ মাউনজিলা ইলা রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। কোরআন শরীফ যারা তারা যখন শুনতে পায় তাদের চোখ সিক্ত হয়ে পড়ে, চোখের জল গড়িয়ে পড়ে, হক সে কারণে। তাহলে আকিদা ক্লিয়ার কথা, কোরআন কালামুল্লাহ, গায়রু মখলুক। আল্লাহর কালাম যেটা সেটা গায়রু মখলুক। আল্লাহ পাক কোরআন শরীফ আল্লাহর কালাম, যেটা অরিজিনাল কালাম, কালামে নফসি প্রকার দুইটা হয়ে গেল। কথা সংক্ষেপে নিয়ে আসো। কালামুল্লাহ দুই প্রকার, একটা কালামে নফসি আর কালামে লফজি। দোনোটা মিলেই কোরআন। বাদ বাকি কালামে নফসি কদিম আর কালামে লফজি মিন আলফাজনা মিনাল জাওয়ারিহ, যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয়, এগুলো যেহেতু শানে ইলাহির সাথে যায় না। আল্লাহ পাকের কালামের যদি আওয়াজ মানো, তাহলে আল্লাহ পাকের জিহ্বা মানতে হবে, জিহ্বা মানলে গাল, মুখ মানতে হবে, মুখ মানলে জিসিম অন্য অঙ্গ মানতে হবে। শুধু মুখটা নিয়ে তো কিছু একটা কল্পনা করা যায় না। হাস্যকর, শানে ইলাহিকে আরো বেইজ্জত করা। তুমি যদি বলো ইয়েদুল্লাহি, আল্লাহর হাত আছে, কোরআন শরীফের মধ্যে আছে ইয়েদুল্লাহি বকাদিম, তাহলে আল্লাহর হাত যখন আছে শুধু হাত কল্পনা করা যাবে, হাতের সাথে একটা সিনা লাগবে না? তো সিনের সাথে আবার মাথা একটা লাগবে না? ঠান্ডা মেজাজে বুঝো আল্লাহ। খবরদার
কোরআন শরীফে আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর চোখের কথা আছে, আল্লাহর কানের কথা আছে, আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর পা এর কথা আছে। একটাও বোধগম্য নয়, একটাও তুমি তাফসীর করার মতো যোগ্য নয়। সবগুলো মুতাশাবিহাত মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাতুন। মুতাশাবিহাতের যে পিছনে ছুটে মুতাশাবিহাতের তর্জমা করা, তাফসীর করার জন্য যে ব্যক্তি চেষ্টা করে, সে ব্যক্তি নিজের ধ্বংস নিজে টেনে আত্মহত্যা করে, বেঈমান নিজেই হয়। ফাম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যাগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ওয়া ইয়াবতাগুনা তা'বীলা ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। যারা রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, রাসিখুনা ফিল ইলম যারা আছে, জ্ঞানী যারা আছে, ভালো মানুষ যারা আছে, তারা বলে কি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবগুলো আল্লাহর কালাম, বাস আমরা বিশ্বাস করেছি, এর বেশি কিছু জানি না, এর বেশি কিছু। কোরআন আল্লাহর কালাম, কদিম। আর কিছু কথা আছে কি, যেটা আমরা কাগজে লিখছি, যেটা আমরা কানে শুনছি, যেটা আমরা কলমে মুখস্থ করছি, যেটা আমরা মুখে বলছি, কয়টা? এগুলো মিন আলফাজিনা, এগুলো মিন আমালিনা। বলো তোমরা, বলো কি বলছি? এগুলো মিন, বলো আরো বলো, ক্লিয়ার করে বলো। মিন আলফাজিনা মিন আমালিনা। তো ও আমালুনা মখলুকাতুন, আমালুনা মখলুকাতুন, ও আলফাজুনা মখলুকাতুন, ও আসমাউনা মখলুকাতুন, ও আজাসাদুনা মখলুকাতুন, ও আকওয়ালুনা ও আফআলুনা ও আসমাউনা ও হিফজুনা কুল্লুহা মখলুকাতুন এবং ফানিয়াতুন, সবগুলো ধ্বংসশীল। হাদেসাতুন। বলো এখন কি বুঝো নাই? এখানে প্রশ্ন কি থাকতে পারে বলো? উদাহরণ দিচ্ছে। এগুলো যেগুলো আমরা বলি, আমরা শুনি, আমরা লেখি এবং আমরা মুখস্থ করি, কয়টা বলো? বলা, শোনা, লেখা, মুখস্থ। মুখস্থ কিসে করে? কলমে দিলে। আর বলে কি দিয়ে? শুনে কি দিয়ে? লেখে কি দিয়ে? চোখ দিয়ে তো দেখে, লেখে কি দিয়ে? তাহলে হাত দিয়ে লেখা, কাগজের মধ্যে লেখা, কলম দিয়ে লেখা। লেখার মধ্যে কয়টা? হাত, কাগজ, কলম, কালি, সবগুলো মিলে একটা। বলো সবগুলো মিলে একটা। আবার কানে আবার শোনাও যায়, মুখে আবার বলাও যায়, কলমে হেফজ থাকে। কোন সময় আমাদের হেফজ আছে, আমরা এই জন্য হাফেজের কত ফজিলত বয়ান করি। হ্যাঁ, এগুলো সব কোরআন। বাদ বাকি মিন আমালিনা, এগুলো কোরআন হুলুল নয়, এক বাক্যে বলে দিয়েছেন। এই যে ওই যে উপরে বলে দিয়েছেন গায়রু হালিন ফিহা, এই চারটার মধ্যে যেগুলো কোরআন তোমরা ঘুরাঘুরি করতে দেখতে পাচ্ছ, এগুলো একটাও কি নয়, এখানে একটাতেও কোরআন হুলুল নয়, সেখানে একটাতেও কোরআন অবস্থান করে এরকম নয়। হুলুল বুঝাইছিলাম না আগে? হুলুল, এই হুলুলের আকীদা গুমরাহি আকীদা। অনেক ফেরকা আছে হুলুল আকীদা, বিশেষ করে শিয়া। আবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে বেশি আবেগী হতে গিয়ে, বেশি বুঝতে গিয়ে নবীর ভিতর আল্লাহ অবস্থান করছে, এরকম নাউজুবিল্লাহ এরকম। খবরদার, এখানে একটা সতর্ক। নবী খোদা নয়, খোদার অংশ নয়, খোদা নবীর ভিতর হুলুল হয়েছে। আল্লাহ কোনো জায়গাতে হুলুল হয় না, বাস আল্লাহর জায়গা থেকে মুক্ত। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এটা একটা আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, গায়রু মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, তবে স্থানের থেকে মুক্ত, স্থান থেকে মুক্ত। বুঝতেছো তোমরা? বুঝতেছ না? এমনি জি বললে হবে না, এটা আকীদার বিষয়, সিরিয়াসলি বলতেছি। বুঝতেছ? এটা আকীদার মৌলিক অংশ। এটা আছে তো তোমার ঈমান আছে, নইলে তুমি যতই নিজে ফিগার গঠন করো না কেন, নিজে যত বড় শখসিয়ত হও না কেন, বেঈমান তুমি। তোমরা মনে মনে যে আওয়ামরা এগুলো না জানাতে তো কি হয়েছে, এই জন্য আওয়ামরা তো কালা নামে আল আওয়ামু কাল। যারা এগুলো জানে না, এগুলো চতুষ্পদ জন্তু। এরা যেদিকে টানে, এই যে বেড়ার গোষ্ঠী, যেদিকে আলেমরা যেদিকে টানে, এরা এদিকে যাইতে বাধ্য। কোরআন শরীফ
একটা উদাহরণ দিয়ে আমরা কথা শেষ করি। সেটা এখানে বলা হচ্ছে যে খুব খেয়াল করো, मगर इन उमूर से उसकी हकीकत कदीम होने में किसी किस्म की खराबी नहीं। এগুলো ধ্বংসশীল, এগুলো আমাদের লেখা, আমাদের কলম, আমাদের কান, আমাদের বলা, আমাদের শোনা সবগুলো ধ্বংসশীল। এই ধ্বংসশীল হওয়াতে আসল আল্লাহর কালামের ভিতর কোনো ধরনের কদিম হওয়ার মধ্যে কোনো ডিস্টার্ব করবে না। আল্লাহর কালাম যে কদিম, এর মধ্যে কোন ধরনের এখানে তারতম্য ঘটবে না। এটার উদাহরণ দাও, উদাহরণ দিয়ে বুঝে মশালান কাজ যেতাম। একটু উদাহরণ দিয়া, আগুন ऐसे जौहर है, এমন একটা জৌহর জু রোশনি করতা है, যেটা আলোকিত করে। আগুন কেমন করে? আলো দেয় না? এই যে লেখলাম এখানে, এই যে আগুন আলো দেয়। আর কি কি জ্বালাতা है, কি করে ফেলে? अब हकीकत की तलफ़ुज़ में लाया जाता, हकीकत में अब इस हकीकत को तलफ़ुज़ में लाया। এটা তোমরা মুখে উচ্চারণ করতেছো, আগুন আলো দেয়, আগুন জ্বালিয়ে ফেলে। মুখে বলছো না, এখন আমি শুনছি না, মনেও মুখস্থ করছি না, আমার কলবও জ্বলে যায় নাই, আমার মুখও জ্বলে যায় নাই। তুমি শুনছো যে তোমার শোনা কানও কি করে নাই। অথচ আগুন, আগুনের মূল ধর্ম কি? আলো হয়ে যাওয়া এবং জ্বালিয়ে ফেলা। এই যে আমি যা বলছি এই কথাটা কি মিশে? আবার তুমি জ্বলতেছো না কেন? জ্বলতেছো না কেন? উত্তর হচ্ছে আব হাকিকত তালাফুজ में, এটা বাস্তব কথাটা আমরা উচ্চারণ করতেছি ঠিক, কলম সে লেখা যাতা, কলম দিয়ে এটা লেখছি এটাও ঠিক, শোনা भी जाता है, শুনে বোঝাচ্ছে শুনছো আগুন আলো দেয় এবং জ্বালিয়ে ফেলে। মগর হাকিকতে নার মে ফরক নেই আছে। এর দ্বারা আসল আগুন যে জ্বালিয়ে ফেলে, আসল আগুন যে আলো দেয়, এর মধ্যে কোনো ধরনের ডিস্টার্ব হয়েছে? वो सोत के वो सोत या हरफ बन जाए, অর্থাৎ এই যেটা আসল, এটা যখন অক্ষরের মধ্যে, ভাষার মধ্যে, লেখালেখির মধ্যে যখন প্রকাশ করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য চলে আসবে, তখন এটা অরিজিনালটা আরেকটা রূপ ধারণ করে তোমাদের কাছে, আমাদের কাছে এসেছে। এই যে আগুন, তো এর দ্বারা আসল আগুনের কোনো ধরনের ডিস্টার্ব হয় নাই। আসল আগুনে বলছে তোমরা 100 বার বললে বলো, এখানে বলার মধ্যে কি আসবে না, আমি আগুনের তেজ কমবে না, আমি ঠিকই জ্বালাই ফেলবো, আমার জ্বালাজালি ঠিকই থাকবে। तो क्या हो गया? कलामुल्लाह इसमें मुश्तरक है, लिहाजा कलाम हकीम में कोई खलल नुक्स पैदा नहीं हो सकता। कलामुल्लाह इसमें मुश्तरक है, अर्थात अल्लाहर कलामटा मुश्तरक, माने कलाम नफ्सी, कलाम लफ्जी, कलाम नफ्सी कदीम, कलाम लफ्जी हादिस, दोनों को कुरान कहा जाता है। कलाम नफ्सी कदीम, कलाम लफ्जी हादिस, दोनोटाকেই कुरान বলা হয়। হ্যাঁ, এই কারণে শারহে হুসামির মধ্যে এসেছে ফাল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলার রাসূলে আল মাকতুবু ফিল মাসাহিফে আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা ওয়া হুয়া ইসমুন লিন নাজমে ওয়াল মা'না জামিয়ান ফি কওলি আম্মাতিল উলামা। নজম মানা, মানা মানে আসল কালাম, কালাম লফজি, নজম মানে লফজি, এই দুটোটাকেই কালাম বলা হয়, কোরআন বলা হয়। খবরদার, একটা হাদিস, কোনটা হাদিস? লফজিটা, আর একটা কদিম, দুটোটার সমন্বয় মিলে লিনাজমে ওয়াল মানা জামিয়া, এবং ফি কওলি আম্মাতুল উলামা, আম উলামা সেটাই বলে ওয়া হুয়া সাহিহ মিন মাযহাবে আবি হানিফা, এটাই ইমাম আবু হানিফার মাসলাক মাযহাব। আমার মনে হয় কোরআন সম্পর্কে একটু ধারণা দিতে পারছি, তোমরা বুঝেছো। 16 আনার মধ্যে 15 আনা বুঝেছো, 15 আনা বুঝেছো, দাবি করতে পারবে? এটা তোমাদের এখন দায়িত্ব কি? এটা একটু তোমরা করা, নিজের মতো করে লিখে ফেলা, তা করো, ফিনিশ করো।